Lava and Rishabh. Tranquility of nature and wildlife. All the videos and photographs in this video are my own work. Please do not use them without my permission. আবার একবার বেরিয়ে পড়লাম নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে। এবারে লাভা এবং ঋষভ। লাভা এবং ঋষভ সম্বন্ধে যারা বার্ডিং করেন তারা জেনেই থাকবেন এই দুটো জায়গা একদম হটস্পট পাখির। বিভিন্ন ধরনের পাখি এখানে বছরের নানা মাসে এসে থাকে। আপনি যে মাসেই যান না কেন মিনিমাম 10-20টা স্পিসিস আপনি পেয়েই যাবেন যদি ভালো করে 1-2 দিন কাটান। আমরা যাতে তাড়াতাড়ি শিলিগুড়ি ঢুকতে পারি তাই আমরা খুব বেশি দেরি না করে 2:30-3টের দিকেই বেরিয়ে গেছিলাম রাত্রিবেলা। লাভায় আগে যখন এসেছিলাম তখন অনেকটাই ছোট ছিলাম। এতদিন পর আবার লাভা যাচ্ছি, দেখি লাভা থেকে ঋষভ যাব। এই লাভা এবং ঋষভ ঘুরে যা পেয়েছি সব এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন, দেখতে থাকুন। যারা এই চ্যানেলে নতুন তাদের জন্য বলে রাখি যে আমি বিভিন্ন জায়গায় ওয়াইল্ড লাইফ খুঁজে বেড়াই, বার্ডিং করি, তার সমস্ত ডকুমেন্টারি যা আমি জানি, কোথায় কোথায় আমি যাই, সব কিছু নিয়ে আমি বিভিন্ন ভিডিও এখানে দিই। তো যারা যারা এগুলো দেখতে ইচ্ছুক অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, দেখতে থাকুন। অ্যাকচুয়ালি একটা কথা বলা হয়নি, আমাদের যাওয়ার প্ল্যান ছিল লুংসেল। তো লুংসেল যাওয়ার রাস্তাটা প্রচণ্ড খারাপ, এতটা যে খারাপ হবে জানতাম না। আমরা ভেবেছিলাম 4 হুইলার নিয়ে যেহেতু যাচ্ছি অতটা সমস্যা হওয়ার ঠিক কথা না, কিন্তু গিয়ে যা রাস্তা দেখলাম, রাস্তা বলতে রাস্তাই নেই। রাস্তার উপরে পুরো বিভিন্ন জায়গায় গর্ত হয়ে আছে, বিশাল বড় বড় গর্ত। যারা যারা লুংসেল আসতে চান তারা একবার রাস্তাটার খোঁজ ভালো করে নিয়ে নেবেন, তারপরেই আসবেন। নাহলে 4 হুইলার নিয়ে যেতে গিয়ে আমাদের মতো আবার ব্যাক করতে হবে। আমরা যেহেতু চলে গেছিলাম তাই আর ব্যাক করে ঘরে ফিরে আসিনি, আমরা ডাইরেক্ট লাভা চলে গেছিলাম। প্রচণ্ড ঠান্ডা। লাভায় এসেই দেখলাম এখানে এখন অনেক ট্যুরিস্ট আসা যাওয়া শুরু করেছে। এরপরে প্রকৃতি ডিস্টার্ব হালকা হচ্ছে, কিন্তু জঙ্গলের দিকে মেন রোড ছাড়া তেমন লোকজন আপনি পাবেন না। লাভায় এসে যে হোটেলে ছিলাম তার নাম এবং হোটেলের মালিকের ফোন নাম্বার ডেসক্রিপশনে রইল। লুংসেল থেকে ফেরার পথে একটা রেড কলার ডাভ দেখলাম। যখন লাভা ঢুকেছিলাম তখন চারিদিক পুরো মেঘে ঢাকা ছিল, ওয়েদারটা বেশ ঠান্ডা। লাভা শহরটা সারা বছরই মোটামুটি ঠান্ডা থাকে। এর মূল কারণ হলো লাভার পজিশন। প্রথমেই দেখতে পেলাম কমন রোজ ফিঞ্চ, নন ব্রিডিং প্লুমেজ। তারপর দেখলাম ঝোপের খুব ভেতর দিকে লিটল বান্টিং, একটাই দেখতে পেলাম।
টিকেলস লিফ ওয়ার্বলার। এই একটা ওয়ার্বলার আমার গায়ের খুব কাছে ঘোরাফেরা করছিল। একটা গাছের ধারে খানিকক্ষণ হাঁটার পর বসছিলাম, একদম আমার সামনের গাছটাতেই এসে খাবার খুঁজতে লাগলো, আর আমিও পেয়ে গেলাম ছবি তোলার এক সুবর্ণ সুযোগ। আমার ঠিক মাথার উপরে একটা গ্রে উইংড ব্ল্যাকবার্ড ঘুরছিল। নাটহ্যাচ। বিভিন্ন ধরনের নাটহ্যাচ স্পিসিস ডিফারেন্সিয়েট করা প্রচুর কঠিন। যেমন এইটা আমার দেখে মনে হচ্ছে হোয়াইট টেলড নাটহ্যাচ, হতেও পারে নাও পারে। আমাদের হোটেলের ওনারও বেশ ইন্টারেস্টেড বার্ডিংয়ে, ওনার সঙ্গে কথা বলে দেখতে পারেন। উনিই আমায় প্রথম খোঁজ দিলেন যে লাভার একটি ভালো ট্রেল আছে যেটায় আমি পরের দিন ভোরবেলা যেতে পারি, লাদাম ট্রেল। উনি যে বার্ডিংয়ে ইন্টারেস্টেড তা আপনি হোটেলের মধ্যে ঢুকলেই বুঝতে পারবেন। আমরা যে রুমে ছিলাম সেই রুমটার নাম গ্রেট বারবেট। তো এখন যাচ্ছি লাদাম রোডের ট্রেল ধরে যাব। যে হোটেলে আছি সেই হোটেল থেকে কিছুটা দূরে নিচে একটা ট্রেল আছে, অনেক পাখি আছে। সেই ট্রেলটা টোটাল 8 কিলোমিটার বড়। ট্রেলটা ধরে টোটাল চলে গেলে ঋষভ চলে যাওয়া যায়, লোয়ার ঋষভ। অতটা যাব না, দেখি গিয়ে। শুরুর কিছুটা এই ট্রেলের ডান দিকটা পুরোটা ফেন্স দিয়ে ঘেরা, কিন্তু পরের দিকে আর নেই। যারা বার্ডিং করেন না তাদেরও এই ট্রেলে আমি আসতে বলবো। এই ট্রেলটায় আসলে আপনি একরকম শান্তি পাবেন। গ্রিন টেলড সানবার্ড। এটা কোনো একটা রক থ্রাশের ফিমেল। এবার কোন রক থ্রাশ সেটা ফিমেল বলে চেনাটা একটু মুশকিল। গ্রিন ক্রাউন্ড ওয়ার্বলার। প্রচণ্ড তাড়াহুড়োয় আমার চোখের সামনে খানিকক্ষণের জন্য এলো, চলেও গেল। হাঁটতে হাঁটতে দেখলাম আশেপাশে প্রচুর মৌমাছি ঘুরছে। মাথার উপর তাকিয়ে দেখলাম একটা বিশাল বড় মৌমাছির চাক। ছবিটা আর তুলতে মনে নেই।
হুইস্কার্ড ইউহিনা। এই ট্রেল দিয়ে হাঁটার অভিজ্ঞতাটা কখনো ভুলব না। সবাইকে রেকমেন্ড করছি, এই ট্রেল দিয়ে লাভায় আসলে একবার হলেও হাঁটবেন। ব্লু হুইসলিং থ্রাশ। প্রায় 2 কিলোমিটার মতো আমি গেছিলাম, দিয়ে আবার ব্যাক করে গেছি হোটেলে। দুর্ভাগ্যবশত খুব বেশি পাখি আর পেলাম না। এই অক্টোবর সিজনটা যারা যারা আসছেন তাদের জন্য বলে দিই, সম্ভবত পাখি কম আসে যতদূর আমি দেখলাম। ট্রেলটার কিছু জায়গায় কাদা ছিল, কাদার উপর দিয়েই যেতে হয়েছে। সকাল সকাল ব্রেকফাস্ট খেয়ে ঋষভ বেরানোর প্ল্যান ছিল। ঋষভের এই পয়েন্ট থেকে সোজা সেপাশে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন সেটা হলো গ্যাংটক। বেশিরভাগ মানুষ এখানে যায় কাঞ্চনজঙ্ঘার ভিউ পেতে। বেশ কাছ থেকে কাঞ্চনজঙ্ঘার বিশাল রেঞ্জ দেখা যায় ঋষভ থেকে। আমাদেরও আশা ছিল যদি দেখতে পাই পরের দিন ভোরবেলা। ঋষভ পৌঁছে বাকিদের কাছ থেকে শুনলাম যে সেই দিন ভোরবেলাও কাঞ্চনজঙ্ঘার বিশাল রেঞ্জ দেখা গেছে। ওয়েদার খুব একটা খারাপ ছিল না, আকাশ পরিষ্কার। ঋষভে এসে যেখানে থাকলাম তার সমস্ত ডিটেলস আপনারা ডিসক্রিপশন খুললেই পেয়ে যাবেন। আবার ঋষভ থেকেই কাঞ্চনজঙ্ঘার ভিউটা বেশ ভালো দেখা যায় আকাশ পরিষ্কার থাকলে। ঋষভ এসে দেখলাম প্রচুর হোটেল হয়ে গেছে। গ্রে বুশ চ্যাট। Chestnut Village Nut Hatch. Rufus Sibia. কিছু একটা বেরি জাতীয় ফল খাচ্ছে।
এই ধরনের ছোট ছোট বাঁশ, এইগুলো রেড পান্ডার খাদ্য। হ্যাঁ, এটা বলছি না যে এখানে রেড পান্ডা আছে, কিন্তু এই ধরনের ব্যাম্বু ন্যারোনা ভ্যালি ন্যাশনাল পার্কে হয়, এবং এর উপর যদি কোনো বড় ক্যানোপি দেয়া গাছ, মানে ওই দূরের গাছটার মতো ওই রকম গাছ যদি এর ডাইরেক্টলি উপরে অনেকগুলো হয় আর নিচে বাঁশগুলোও অনেক থাকে, মানে ন্যারোনা ভ্যালির মধ্যে, তখন সেই জায়গায় রেড পান্ডা সাইটিং করার চান্সেস খুব বেশি, কারণ ও ক্যানোপিতে লুকোতেও পারবে, আর বাঁশ তো তার খাদ্য, এইরকম ছোটো ছোটো বাঁশ। তাই ন্যারোনা ভ্যালি ন্যাশনাল পার্ক গেলে এইরকম জায়গায় রেড পান্ডার খোঁজ করতে পারেন, এরকম কচি কচি বাঁশ আর উপরে ক্যানোপি দেওয়া বড় ট্রি। এখানে খোঁজ করছি না, কারণ এখানে নেই, সংখ্যা কমে আসছে, কেবলমাত্র 40-50টার মতো আছে এই ন্যারোনা ভ্যালিতে। রাস্তাটা বেশ ভালো। এই গাছটায় বিকেলবেলা বেরিয়ে যেতে যেতে শেরপা হোমস্টের দিকে যাচ্ছিলাম, ওই দিকে। এবার এই বড় গাছটায় আর এর পাশেরগুলোয় প্রচুর সম্ভবত অরেঞ্জ বেলিড স্কুইরেল, মানে এটা আমি কোনোদিন দেখিনি, এক ধরনের কাঠবিড়ালি, অরেঞ্জ বেলিড স্কুইরেল, প্রচুর মুখ চোরা, তাই অনেক লুকিয়ে লুকিয়ে ঝুঁকে ঝুঁকে ছবি তুলতে পেরেছি। দেখুন, দুটো কি তিনটে অরেঞ্জ বেলিড স্কুইরেল রাস্তা থেকে কী সব কুড়াচ্ছিল আর খাচ্ছিল। আমি ক্যামেরা নিয়ে প্রায় বলতে গেলে রাস্তাতেই শুয়ে পড়েছি এদের ছবি তুলতে গিয়ে, না হলে কাছ থেকে আপনাদের এই ছবিগুলো দেখাতেই পারতাম না। নর্থ বেঙ্গলে প্রায় সমস্ত জায়গাতেই এই অরেঞ্জ বেলিড স্কুইরেল দেখতে পাওয়া যায়, তবে আমরা ওভারলুক করে যাই, কারণ স্কুইরেল তো, গাছে কোথায় কি লুকিয়ে আছে সচরাচর ঠিক চোখে পড়ে না। এর পেটের তলটা একদম অরেঞ্জ রং, যার জন্যে এর নাম অরেঞ্জ বেলিড স্কুইরেল। এখানকার এমনি কাঠবিড়ালির থেকে একটু বড় আকারে। আমি রাস্তায় শুয়েছিলাম বলে আমাকে অতটা নোটিস করেনি, অনেকটা কাছ থেকেই ছবি তুলতে পেরেছি। পরের দিন ভোরবেলা উঠে জানলা দিয়েই দেখতে পেলাম কাঞ্চনজঙ্ঘার বিশাল রেঞ্জ সূর্যের আলোয় লাল হয়ে আছে। কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা প্রায় সকাল 11টা অবধি ভিজিবল ছিল, তারপরে আস্তে আস্তে মেঘে ঢেকে যায়। বাইরে একটা গাছের উপর রাসেট স্প্যারো, সম্ভবত তার একটা পুরো ফ্লক বসেছিল। ডার্ক সাইডেড ফ্লাই ক্যাচার।
চেস্টনাট ক্রাউন লাফিং থ্রাশ। সুন্দর একটা পাখি, অথচ আবর্জনার মধ্যে খাবার খুঁজছে। মানুষ আবর্জনা ফেলেছে। বার্ডিং এসে এই ভিউটা ছাড়া আর কি। হাঁটতে হাঁটতে একটা স্পটেড এলাচুরা দেখতে পেয়েছিলাম, কিন্তু ছবি তুলতে পারিনি। এত ছোট এবং চট করে এমন চোখের সামনে থেকে চলে গেল, ঝোপের মধ্যে ঢুকে গেল, আর তাকে দেখতেই পাইনি। দিনের বেলাতেও চাঁদ দেখা যাচ্ছিল। খুব একটা পাখির স্পিসিস পেলাম না। ঋষভে আরেকজন ভদ্রলোকও এসেছিলেন বার্ডিং করতে, ওনার সঙ্গেও কথা বলে জানতে পারলাম উনিও তেমন স্পিসিস পাননি। এই অক্টোবর মাসটা যতদূর দেখলাম, যারা যারা পাখির খোঁজে আসছেন তাদের জন্য অতটা সুটেবল নয়। পাহাড়ে যেখানেই যাই না কেন, একটা কুকুর ঠিক পিছন পিছন আসে। একটা গাছের ডালকে পেঁচা ভেবে অনেকক্ষণ ছবি তুলছিলাম। পরে জুম করে দেখলাম এটা গাছের একটা পাতা। এই ভুলটা সম্ভবত অনেক বার্ডারই করেন পেঁচা দেখার সময়, আমি একা নই। ঋষভ থেকে আমরা গ্যাংটক যাব প্ল্যান করলাম। সেই গ্যাংটক যাওয়ার পথে এই বিশাল বড় র্যাপটারটা চোখে পড়ল, মাউন্টেন হক ইগল। কাছ থেকে না দেখলে বুঝতেই পারবেন না এর সাইজটা কতটা বড়। ভিডিওটি শেষ করার আগে আমি যে লাভায় লাদাম ট্রেলে গেছিলাম, সেই ট্রেলটা কোথায় ভালো করে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। দেখুন, লাভার যে মূল বাজার এরিয়া সেটা পেরিয়ে আসুন, দিয়ে যখন একটা এই বাঁকটা দিয়ে উঠবেন, বাঁকের এইখানে দেখতে পাবেন একটা ক্লক টাওয়ার আছে। এবার আমাদের হোমস্টেটা ঠিক তারই একটু এগিয়ে গিয়ে বাম দিকে। ওই ক্লক টাওয়ার থেকে দেখবেন নিচের দিকে রাস্তাটা বেন্ড হয়ে নেমে গেছে। তো ওই নিচের রাস্তাটা ধরে যাবেন, যেতে যেতে 2-3টে মতো হোমস্টে পড়বে। সেখানে কাউকে জিজ্ঞেসও করে নিতে পারেন যে এটা লাদাম রোডের দিকে যাচ্ছে কিনা, ওনারা বলে দেবেন। কিছুটা যাওয়ার পর বাম দিক টার্ন নেবেন। এই রোডটা দিয়ে যেতে যেতেই ঠিক এইখানে লাদাম ট্রেলটা শুরু হচ্ছে। যারা পুরো ভিডিওটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যদি ভবিষ্যতে আরও আমার তরফ থেকে এরকম ওয়াইল্ড লাইফ, অ্যাডভেঞ্চার, বার্ডিং বিভিন্ন ভিডিও দেখতে চান। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো, আমি প্রত্যেকটা কমেন্ট পড়ে দেখি।